आलम मैं दूर हूँ मजबूर हूँ वै सय्यद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह জামিয়া দিনিয়া ষাটশৌলা মাদ্রাসা ঈদগাহ বাজার জকিগঞ্জ সিলেট এর উদ্যোগে 11তম বার্ষিক ইসলামী সম্মেলন। উক্ত সম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, সামনে উপস্থিত দিনদরদি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুর দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে দুনিয়ার বিভিন্ন জায়জামেলা থেকে ফারেক করে দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে সকলে মিলে বলিষ্ঠ আওয়াজের মাধ্যমে শুকরগুজার হই। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ যেই পরিমাণ, আওয়াজ কি এই পরিমাণ হয়েছে ভাই? আপনারাই বলেন। আমরা মুসলমানি কণ্ঠে আল্লাহর শুকরিয়া আদায় করতে একবার জুড়ে সুরে আলহামদুলিল্লাহ পড়তে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা মালিকের দরবারে আবারও শুকরগুজার হই। সকলেই জবান ছেড়ে সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ। যাক, বোঝা যায় যে আপনাদের ইমানি পাওয়ার আছে। খুব অল্প সময় আপনারা আমার সাথে যতক্ষণ থাকেন, আমি যতক্ষণ আপনাদের কাছে থাকি, আপনারা হ্যাঁ না ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে সুরে উত্তর দিবেন ইনশাআল্লাহ। পারবেন? পারবেন? সবাই পারবেন? জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে আমাকে অনর্থক পাঠান নাই, অনর্থক বানান নাই। আল্লাহ তাআলার একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন, ঠিক না? আল্লাহ আমাদেরকে অনর্থক পাঠান নাই, এটা বিশ্বাস করেন তো? হ্যাঁ, আল্লাহ তাআলা নিজেই বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি? আপনারা কি ধারণা হয় আল্লাহ আমরা অনর্থক বানাইছেন? আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠাইছেন। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আমি আল্লাহ মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ বানাইলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। কবি বড় সুন্দর করে বলেন আয়েশা ইশরত কে লিয়ে দুনিয়া नहीं, आयशा इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। কবি বড় সুন্দর করে বলেন এই দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ তাআলা ভোগ বিলাসের জন্য, আরাম আয়েশে জীবন যাপন করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই। ইয়াদ রাখ তু বান্দা গে মেহমান হি, স্মরণ রাখো, স্মরণ রাখো তুমি এই পৃথিবীতে তুমি কিন্তু মেহমান হয়ে আসো নাই। আল্লাহ তোমাকে এখানে পাঠাইছেন। ইয়াদ রাখ তু বান্দা গে মেহমান হি, তুমি স্মরণ রাখো তুমি এই পৃথিবীতে বান্দা মানে গোলাম, তুমি হলে চাকর, তুমি এই দুনিয়াতে মেহমান হয়ে আসো নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলার গোলামি আপনি
আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। এই ধারাবাহিকতায় আমাদের কাছেও একজন রসুল পাঠানো হয়েছে কি হয়েছে না? আল্লাহ আমাদেরকে এমন একজন রসুলের উম্মত বানায় প্রেরণ করছেন যেই নবী হলেন আখেরি নবী। নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না, আমার পরে আর কেউ নবুয়তি পাবে না। নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে। রসুল হলেন শেষ রসুল, নবী হলেন শেষ নবী, আখেরি পয়গম্বর। এরপরে আর কেউ নবুয়ত প্রাপ্ত হবে না। যদি কেউ নবুয়তি দাবি করে সে নবী হবে না, বন্ড নবী হবে, ঠিক না আমার ভাইয়েরা? তো আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করছেন আমাদেরকে আল্লাহর গোলামি প্র্যাকটিক্যাল নমুনা শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করছেন, ঠিক না আমার ভাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী কিভাবে করতে হয়, কিভাবে করতে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুল পাঠানো হয়েছে, আর রসুল আমাদেরকে শিক্ষা দিয়া গেছেন, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে শিখাইছেন এইভাবেই আমরা ইবাদত বন্দেগী করতে হবে। শুধুমাত্র নিজের মন মতো ইবাদত করলে এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? জোরে বলেন। নিজের মন মতো ইবাদত করলে এই ইবাদত আল্লাহর কাছে কশিনকালেও গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিভাবে হবে, আল্লাহর কাছে কিভাবে কবুল হবে, এই কবুলটা কিভাবে হবে আল্লাহ তাআলা কিছু নিয়ম পদ্ধতি সিস্টেম আপনাকে আমাকে বাতাইয়ে দিয়েছেন, ঠিক না আমার ভাই? আল্লাহর কাছে ইবাদত বন্দেগী কবুল হওয়ার একটা শর্ত হইল হালাল খাবার খাইতে হয়। কি খাবার? জুরে কন না, আরো জুরে কন। কি খাবার? হালাল খাবার। হালাল খাবার তো এটা হইলো আরেক, আপনার আমার জন্য এটা আরেক মুসিবতের কারণ হয়েছে নাকি? গড়ে গড়ে সুদ কিস্তি অভাব নেই, ঠিক না? এই পরিস্থিতিতে আপনার আমার জন্য হালাল খাওয়াটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, তাই না? সবগুলা আল্লাহ তাআলার কাছে যদি ইবাদত কবুল হইতে হয় তাহলে আপনাকে আমাকে কি খাবার খাইতে হবে? হালাল খাবার খাইতে হবে। খাবার যদি হালাল হয়, এই খাবারের মাধ্যমে মানুষের শরীরে যে রক্ত মাংস শক্তি উপার্জিত হয়, এই শক্তি ন্যায়ের পক্ষে ব্যয় হয়, এই শক্তি ইসলামের পক্ষে ব্যয় হয়, ঠিক না? হালাল খাবারের মাধ্যমে মানুষের শরীরে যে শক্তি উপার্জিত হয়, এই শক্তির মাধ্যমে যখন ইবাদত বন্দেগী করে তখন ইবাদত বন্দেগীর মজা আর স্বাদ উপভোগ করতে পারে, ঠিক না আমার ভাই? ঠিক তেমনি ভাবে হালালের যেইভাবে একটা অ্যাকশন আছে, হারামেরও একটা অ্যাকশন আছে না নাই? ঔষধের ডেট থাকলে অ্যাকশন, আর ডেট গেলে গা রিয়াকশন, আছে না নাই? যেই ঔষধ আপনার আমার জন্য, আপনার আমার রোগ নির্মূল করার জন্য আমরা খাই, এটা ডেট চলে গেলে এটা আপনার আমার জন্য আবার বিষে পরিণত হয়ে যায়, ঠিক কি না আমার ভাই? হারাম খাবার খাইলেও এটারও একটা পাওয়ার আছে, এর মাধ্যমে শরীরে যেই রক্ত মাংস শক্তি উপার্জিত হয়, এই শক্তি ইসলামের বিপক্ষে ব্যয় হয়, ঠিক না আমার ভাই? ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য একটা শর্ত বলছি, হালাল খাবার খাইতে হবে। আল্লাহ তাআলা তার রাসূলদেরকে হালাল খাবারের কথা আদেশ করছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ তাআলা তার রাসূলদেরকে বলেন, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল বস্তু থেকে, ভালো বস্তু থেকে আহার করো, ভক্ষণ করো, ওয়া'মালু সালিহান, আর নেক আমল করো। হালাল খাবার আর নেক আমল দুইটার আল্লাহ পাশাপাশি উল্লেখ করছেন। বোঝা যায় একটার সাথে আরেকটার সম্পর্ক আছে না নাই? কি কোন আপনারা? আছে না নাই? আছে। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা হলো কওমি মাদ্রাসা, ঠিক না? জনগণের অনুদানে এই মাদ্রাসাগুলো পরিচালিত হয়, ঠিক কি না? এই মাদ্রাসায় পড়ে কেউ সরকারের গোলামি করে না, কথা কয় না? এই মাদ্রাসায় পড়ে কেউ সরকারের গোলামি করে না। সরকার যেই থাক,
ইসলামের বিপক্ষে হবে, তো এই কওমি মাদ্রাসাওয়ালারা কথা বলবেই, ঠিক না? আমার ভাই, এই যে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার এটা হচ্ছে দারুল উলুম দেওবন্দের একটা শাখা, ঠিক না? দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি। যখন দেখলেন মানুষের অবস্থা, ইংরেজরা এমনভাবে সবগুলো ধর্মীয় প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে, তারা এমন পায়তারা চালাচ্ছে, মানুষের ঈমান ধ্বংস করে ফেলছে, এক পর্যায়ে কাসেম নানতুবি কান্নাকাটি করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্নে যুগে আদিষ্ট হয়ে এরপরে যেই মাদ্রাসা কায়েম করেছিলেন, এই মাদ্রাসার নাম হইল দারুল উলুম দেওবন্দ। আর এই দেওবন্দেরই একটা শাখা হলো আজকে আপনাদের শাইখশৌলা মাদ্রাসা। আমার ভাই, ওই বানিয়ে দারুল উলুম দেওবন্দ কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, গালেবান কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে একবার দাওয়াত দিছে পুলিশ অফিসারে। কি অফিসার? জুরে কোন? কি অফিসার? পুলিশ অফিসার। পুলিশও যখন দাওয়াত দিছে, কাসেম নানতুবি বলেন, ভাই আমি আপনার দাওয়াতে যাইতে পারতাম না। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দাওয়াত কবুল করলেন না, তো পুলিশের কি বুঝতে বাকি আছে নি কি জন্য কবুল করছেন না? খানার মনে মনে জানা, হে বিচক্ষণ মানুষ বুঝতে পারছে। ওই পুলিশে অনেক সময় আছে ঘুষ খায়, সবাই খায় না। আমরা বাংলাদেশের পুলিশ বালা, ঠিক না? ও হ্যাঁ, তো এই পুলিশ অফিসারের দাওয়াত দিছে। কাসেম নানতুবি বলেন, ভাই আমি আপনার দাওয়াতে যাইতে পারবো। হুজুর কেন যাবেন না? কারণটা এটা, এই পুলিশ অফিসার বিচক্ষণ ব্যক্তি বুঝতে পারছে যে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে বলে, ওগো আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হইলাম, আমি আপনাকে দাওয়াত খাওয়াইতে গিয়া আমার বেতনের, সরকার আমাকে যেই বেতন ভাতা দেয় এটা আমার জন্য হালাল, ঘুষ যেটা খাই এইটা না হয় হারাম। আমি আপনাকে দাওয়াত খাওয়াইতে গিয়া যেই খরচাদি করব, যেই সদাই বাজার সদাই খরিদ করব, এগুলা আমি আমার বেতনের হালাল টাকা থেকে করব। সুবহানাল্লাহ। কাসেম নানতুবি বললেন, আচ্ছা ঠিক আছে, এই শর্ত মোতাবেক আমি রাজি হইলাম। আর আমরা যদি হইতাম তাহলে এত তালাশ করানোর সময় নাই, ভাই পুলিশে দাওয়াত দিছে, ঠিক না? আমার ভাই আসুন, বেশি বলতে গেলে আবার আপনারা বেজার হইবেন, বেশি বলতাম না। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিছে, পুলিশ অফিসারে দাওয়াত প্রত্যাখ্যান করছেন। এরপরে যখন বেচারা বাইঙ্গা বলছে যে হুজুর আমি এই শর্তের উপরে আপনাকে দাওয়াত দিলাম, আমি আমার হালাল টাকা থেকে আপনাকে দাওয়াত খাওয়াইব, হুজুরে বলেন, আচ্ছা ঠিক আছে যাও, তোমার দাওয়াত কবুল। আল্লাহর ওলি ওই পুলিশ অফিসারের দাওয়াতে যখন গেলেন, পুলিশ অফিসার দাওয়াত দিয়েছে, দাওয়াতে যাওয়ার পরে যখন আল্লাহর ওলি ওই পুলিশের বাসায় খানা খাইলেন, রাত্রিবেলা খানা খেয়ে যখন আসলেন, এখন দেখা যায় অন্য দিনের মতো আর মুতালা করতে পারেন না, অন্য দিনের মতো আর ইবাদত বন্দেগী করতে ভালো লাগে না, পেটে ব্যথা শুরু হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে। পরের দিন দেখা যায় পুলিশ অফিসার সকালবেলা হাজির হয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমার ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, দয়া করে আমাকে মাফ করে দিন। কি হয়েছে ভাই, কি হয়েছে একটু খুলে বলো না। এবার পুলিশ অফিসার ব্যাখ্যা দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমি আপনাকে দাওয়াত খাওয়াইতে গিয়ে যেই খরচাদি করব, এই সবগুলো আমার বেতনের হালাল টাকা থেকে করব। আল্লাহর ওলি গো, আমি আমার কথা মোতাবিক আমি কিন্তু হালাল টাকা থেকে সবগুলা খরিদ করেছিলাম। আমার স্ত্রী রান্না করতে গিয়ে ভুল ক্রমে হালাল টাকার কেনা লবণও ছিল, হারাম টাকার কেনা লবণও ছিল। আমার স্ত্রী তরকারি রান্না করতে গিয়ে হালাল টাকার লবণ রেখে ভুল ক্রমে হারাম টাকার লবণ থেকে তরকারিতে লবণ দিয়া দিছে। মুসলমান ভাইরা রে, আমার বোঝানোর উদ্দেশ্য হলো, আল্লাহর ওলি কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহির যদি এই অবস্থা হয়ে যায়, তাহলে আপনি আর আমি মাসের পর মাস, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ আমরা অনেক সময় হারাম খাবার খাই। এবার বলেন না, আপনি আর আমি ইবাদত করতে গেলে ইবাদতে কেন মজা পাই না?
আপনার আমার বিচার আপনি আমি নিজে করলেই পেয়ে যাব। অনেক সময় মসজিদে গেলে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, সেজদা দিলে ভালো লাগে না, আছে না নাই? অনেক মানুষ তো আমরা এমনও আছি মসজিদে যাওয়ার পরে একটু অশান্তি শুরু হয়ে যায়, আছে না নাই? কথা কন না? এমন মুসল্লি আমরা বাংলাদেশও নাই, আপনাদের সাইড চলায় নাই, তবে বাংলাদেশে আছে বিভিন্ন জায়গায়। এমন অশান্তি আলা মুসল্লি আছে না নাই? 1 মিনিট 2 মিনিট বেশ কম হইলে চিল্লা চিল্লি হাউমাউ শুরু হয়ে যায়, ঠিক কি না আমার ভাই? আবার কিছু মুসল্লি আছেন, মুরব্বী টাইপের কিছু মানুষ আছেন, বাচ্চারা মসজিদে আসলে তোর বাপেনি নামাজ পড়ছে রে, আছে না নাই? আছে না নাই? অথচ এই বাচ্চারা যদি নামাজে না আসে, এই বাচ্চারা আপনি নামাজ পড়বেন পিছনে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে, এই যে একটা আওয়াজ আসে, আশা করা যায় ভবিষ্যৎ মুসল্লি আমরা রেডি, ঠিক কি না? আপনি তো চিরদিন থাকবেন না, এখান থেকে চলে যাবেন। আপনি চলে যাওয়ার পরে এই মসজিদগুলো আবাদ করবে কারা? এই বাচ্চারা যদি মসজিদে এসে যদি মসজিদ না চিনে, তো এরা তো মসজিদ রেখে মন্দিরে যাবেই, ঠিক কি না? এরা মসজিদ চিনাইতে হবে, ঠিক কি না আমার ভাই? আসুন, আল্লাহর কাছে ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য একটা শর্ত বলছি, কি? জোরে বলেন, আরো জোরে, পিছনের এরা বলেন। হালাল খাবার, হালাল খাবার খাইতে হবে। হালাল খাবারের সাথে শুধু এই পর্যন্ত ইবাদতের সম্পর্ক এমন না। আমরা সবাই চাই না যে আমাদের আওলাদগুলো নেককার আওলাদ হোক। কারা কারা চান? যারা অনেকে আছে ছুটো, এরাও হাত তুলছে, এরা তো ভবিষ্যতের ফিতা, ঠিক কি না? তো যারা চান যে আমার সন্তানগুলা নেক সন্তান হোক, আপনাকে এখন থেকে হালাল খাবার, হালাল পোশাক, হালাল জায়গায় ঘুমানো লাগবে। মোট কথা হালালভাবে জিন্দেগি যাপন করবেন, হালাল খাবার খাইবেন। তো এই হালাল খাবারের মাধ্যমে আপনার শরীরে যে শক্তি উপার্জিত হবে, এখান থেকে আপনার যে নসল সিলসিলা জারি হবে, আপনার যে আগামী প্রজন্ম আসবে, আশা করা যায় এই প্রজন্মগুলা নেককার হবে ইনশাআল্লাহ। তো এখন নেককার আওলাদের আশা যারা করি, তারা এখন থেকেই হালাল খাবার খাইতে হবে। যারা বিয়া করছেন তো করছেনই, যারা করছেন না এরাও হালাল খাবার খাওয়া লাগবে। দেখছেন নি কোন জায়গার ওয়াজ কোন জায়গা দৌড় মারে? আল্লাহর কাছে ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য একটা শর্ত হালাল খাবার। আসুন, খুব লম্বা করা যাবে না। 2 নাম্বার একটা শর্ত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকতে হবে। কার তরিকা? কার তরিকা? নবীর তরিকা। কার তরিকা? জোরে বলেন। বাংলাদেশে তো তরিকার অভাব নাই, আপনারা কইতেও ভয় পান। কত ধরনের তরিকা আছে, শেষ নাই। লাল শালুওয়ালা গাঞ্জা খায়, এই বেটাও আরেক তরিকা লইয়া আইছে, আছে না নাই? আছে না নাই? কোন জায়গা পাওয়া যায় এটা? মাজারের আশেপাশে মাজার জিয়ারত করি, আমরাও করি। সিলেট যাই, বিভিন্ন জায়গায় গেলে অনেক সময় আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি। এটা আমরা নিষেধ করি না, আমরা নিজেও জিয়ারত করি, ঠিক কি না? কিন্তু আল্লাহর ওলির নাম দিয়া মাজারের আশেপাশে বৈশা গাঞ্জা খাওয়া, এটা ভাইছো কই? আছে না নাই? কথা কন না? এই বন্ডদেরকে উৎখাত করতে হবে, ঠিক কি না আমার ভাই? এই লাল শালুওয়ালারা খালি গাঞ্জা খাইছে এমন না, গাঞ্জা খায়ও খায়, লোকে গানও গায়, আছে না নাই? জোরে কই কি তা করে ভাই? মুসলমানও বেশি বেশি গাঞ্জা ঠানো, ওরে ভাই মুসলমানও বেশি বেশি গাঞ্জা ঠানো, আখিরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। জোরে কোন, আরো জোরে। ওরে ভাই মুসলমানও বেশি বেশি গাঞ্জা টানো, আখিরাতে বললে সব পাওয়া যাইব, গাঞ্জা পাওয়া যাইতো না, লাগে জনমের মতো আমার ভাই। এইভাবে করে আমরা যদি এই তরিকা, নবীজির তরিকা থাকতে হবে। নবীজির তরিকা বাদ দিয়া এই পৃথিবীর অন্য কারো তরিকা দিয়া আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়া, জুরে কোন, এই পর্যন্ত তো শেষ না, এই পর্যন্ত শেষ না ভাই। আরো কত কি, কত ধরনের কথা, কত ধরনের গান বাদ্য আছে, আছে না নাই? অনেক অনেক গান আছে যেগুলোর মাধ্যমে শিরিক হয়, ঈমান চলে যায়, এটা আমরা টেরও পাই না। তালের টেলায় মারে, টের পায় না। তো কার তরিকা থাকতে হবে? নবীর তরিকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখছো ঠিক সেইভাবে নামাজ আদায় করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম সরাসরি প্র্যাকটিক্যাল নামাজের নমুনা, প্র্যাকটিক্যাল নমুনা শিক্ষা গ্রহণ করছেন। নবীজি শিক্ষা দিয়ে গেছেন, এক রাকাতে সিজদা হবে কয়টা? এক রাকাতে সিজদা কয়টা? দুইটা। এখন সেজদা হলো ভালো কাজ, নিঃসন্দেহে সেজদা খুব ভালো কাজ, কিন্তু আপনি আর আমি যদি বলি আমরা সেজদা যখন ভালো কাজ, একটা সেজদা কেন দেব, দুইটা সেজদা কেন দেব, আমরা আরেকটা বাড়াইয়া প্রতি রাকাতে 3টা করে সেজদা দেব, এই নামাজ হবে? হবে? হবে না। কেন হবে না? নবীর তরিকা না থাকার কারণে এই আমল আল্লাহর কাছে কোশ্চিনকালেও গ্রহণযোগ্য হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি ইল্লা আবা, শুধুমাত্র আবা সারা বাকি সব জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আবা কারা, আবা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি নবীর অনুসরণ করবে তারা হলো জান্নাতি, আর যারা আমি নবীর অনুসরণ করবে না তারাই হলো আবা। আল্লাহর কাছে ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য একটা শর্ত হলো নবীর তরিকা থাকতে হবে। 3 নম্বর আরেকটা শর্ত হলো নিয়ত ঠিক থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়তটা এমন নিয়ত প্রত্যেকটা আমলের মূল ফাউন্ডেশন। একটা বিল্ডিংয়ের যেভাবে একটা ফাউন্ডেশন থাকে, ফাউন্ডেশন যত মজবুত হয় বিল্ডিং তত মজবুত হয়, ঠিক তেমনিভাবে নিয়ত যত মজবুত হয় আমল তত মজবুত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ এই পৃথিবীতে আপনাকে আমাকে প্রেরণ করছেন আল্লাহর গোলামি করার জন্য। ওই যে আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, মানুষ আর জিন জাতিকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি তরিকায় আল্লাহর গোলামি করে আমরা যেন কবরের জিন্দেগি পর্যন্ত পৌঁছতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।